ছেড়ে দেবেন। এক চালক স্টেজে রাখবে না, শুধুমাত্র যাদেরকে ডাকবো ওনারা স্টেজে উঠবে। আমি প্রথমে ডেকে দিচ্ছি আমাদের এখানে না আসলে অনেক মিস করতাম। এখানে আমি এসে দেখলাম যে শামীম ভাইয়ের উদ্যোগে এখানে স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ আছেন, মেডিসিন বিশেষজ্ঞ আছেন, ব্যথা বেদনা বিশেষজ্ঞ আছেন, শিশু রোগ বিশেষজ্ঞ আছেন, পাশাপাশি প্রত্যেকটা রোগের জন্য উনি স্পেশালাইজড ডক্টর নিয়ে এসেছেন। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করব আপনারা তার নেতৃত্বে এরকম অনুষ্ঠান আরো সম্পাদন করবেন। এলাকার এই মানুষ উপকৃত হবে এবং চিকিৎসা পাবে। পাশাপাশি আপনাদের সামনে বক্তব্য রাখবেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই। গুরুত্বপূর্ণ ইউনিয়ন উজ্জ্বলপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আপনারা দেখেছেন সকাল থেকে শুরু হয়েছে। আমি এর উদ্বোধন ঘোষণা করেছি। প্রায় ৫,০০০-এর মতো অসহায় দুস্থ গরিব নারী পুরুষ শিশু যাদের কোনো স্বাস্থ্য সেবা নেই, চিকিৎসা নেই, তাদের জন্য আজকের এই মেডিকেল ক্যাম্পটা আমরা করেছি ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে খুলনা থেকে ২২ জন বিশেষজ্ঞ ডক্টর এখানে কাজ করছে। আমাদের এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডক্টর এনামুল কবিরের নেতৃত্বে, ডাক্তার প্রিন্স মংলা পোর্টের কর্মকর্তা চিকিৎসক তার নেতৃত্বে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, ডাক্তার বেগম রওগন আরা, ডাক্তার আরিফ, ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন, ডাক্তার গোলাম রাব্বি প্রিন্স, ডাক্তার খান মঞ্জুরুল ইসলাম, ডাক্তার শেখ হাফিজ, ডাক্তার সিরাজুল মনির, ডাক্তার হাফিজুর রহমান আশিক, ডাক্তার গাজী একরামুল হক, ডাক্তার জিকে, ডাক্তার হাবিবুল, সুন্দরবন ডায়াগনস্টিকের নেতৃবৃন্দ, বিশেষজ্ঞবৃন্দ, প্যাথোলজি ল্যাবরেটরি নেতৃবৃন্দ, ডাক্তারবৃন্দ, রক্ত ইসিজি ব্লাড গ্রুপ ডিকটেশন করার জন্য এখানে একটা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে এই স্কুলের নিচতলা, দোতলা, তিনতলায়। এবং বিশেষজ্ঞ ডাক্তার গাইনি কনসালটেন্ট, মেডিসিন ডায়াবেটিস বিশেষজ্ঞ কনসালটেন্ট, নাক কান গলা বিশেষজ্ঞ বৃন্দ, মেডিসিন বিশেষজ্ঞ বৃন্দ এই বিল্ডিং এর নিচতলায়, গাইনি বিভাগ দ্বিতীয় তলায়। এবং বিনামূল্যে ও প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের গরিবদের জন্য ওষুধ কেনার জন্য গরিব তাদেরকেও কিছু আর্থিকভাবে আমরা সহায়তা করছি এবং ওষুধ বিতরণ করছি। আপনারা দেখেছেন সকাল থেকে শুরু হয়েছে, প্রায় ৫,০০০-এর মতো গরিব অসহায় দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এই মেডিকেল ক্যাম্পটি ফ্রি মেডিকেল ক্যাম্প। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের ২বারের বিরোধী দলের নেত্রী, বাংলাদেশের রাজনীতিতে ৪৩ বছর ধরে গণমানুষের পাশে সেবা করে যাচ্ছেন সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এদেশের মানুষের কল্যাণে ৪৩ বছর নিজের জীবনকে উৎসর্গ করেছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী। গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার যে আত্মত্যাগ সারা পৃথিবীর ইতিহাসে, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, শান্তি প্রতিষ্ঠায় তিনি যে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব নেতৃবৃন্দ। সেই মহান নেত্রী, মহিষী নারী, এদেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরাধিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি উৎসর্গ করা হয়েছে। এই হাজার হাজার মানুষের আত্মমানবতার সেবায় চিকিৎসার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, মজলুম জননেতা তারেক রহমানের নির্দেশনায় আজকের এই মেডিকেল ক্যাম্পটি দুস্থ অসহায় মানুষের সেবায় আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের স্বাস্থ্য সেবায় হাত বাড়িয়ে দিয়ে তাসের পাশে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই মহৎ উদ্যোগকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এই বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দদের, ল্যাবের অন্যান্য কর্মকর্তা বৃন্দদের সবাইকে, আমাদের পুলিশ সুপার মহোদয় ব্যস্ততার মাঝেও বাগেরহাট থেকে ছুটে এসেছেন মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমাদের তৌহিদুল আরিফ সাহেব তার
প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তিনি এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন, এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। এই জন্য আমি দলের পক্ষ থেকে, এই সমাজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে, আত্মমানবতার সেবায় নিয়োজিত সংগঠনের পক্ষ থেকে তার প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এসেছেন, ঢাকা কলেজের শিক্ষকবৃন্দ এসেছেন, আইনজীবী বৃন্দ এসেছেন, মংলা থেকে নেতৃবৃন্দ এসেছেন, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এসেছেন, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আজকের এই মেডিকেল ক্যাম্প আমি উদ্বোধন ঘোষণা করেছি। বিকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের এই সেবা আমরা চালিয়ে যাব, আত্মমানবতার সেবায় আমরা কাজ করে যাব। এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুলি সন্ধ্যা পর্যন্ত শেষ করব। আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সমস্ত নেতৃবৃন্দ এই প্রোগ্রামগুলো সুচারুভাবে শৃঙ্খলার সাথে, আমাদের একতলা, দোতলা, তিনতলায় কাজ চলছে, বিশেষজ্ঞ ডাক্তাররা দেখছেন রোগী, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাবো, এই সমাজের যারা বিত্তশালী আছেন তারা এই গরিব অসহায় মানুষের পাশে আপনারা এগিয়ে আসবেন, তাদের আত্মমানবতার সেবায় তাদের পাশে দাঁড়াবেন। এই মহৎ উদ্যোগ সফল হোক, সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি এই মহৎ উদ্যোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। আমাদের এখানে সাবেক নেতৃবৃন্দ, মজদুর চেয়ারম্যান সালাম পাটোয়ারি, আমাদের আক্তার চেয়ারম্যান আততায়ের হাতিতে অনেকে নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। নরসিংদী চেয়ারম্যান সহ অনেক নেতৃবৃন্দ, তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং যারা অসুস্থ রয়েছেন তাদের সবার প্রতি আমরা সমবেদনা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সুস্থ করে দেন। আর আমাদের এই মহৎ উদ্যোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। প্রশাসনের, পুলিশ সহ অন্যান্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে সমস্ত নেতৃবৃন্দের প্রতি আমি সমবেদনা কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত আমাদের সকল বয়োবৃদ্ধ, আমাদের অনেক অসহায় নারী পুরুষ এসেছেন, তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।